হ্যালো গাইজ, আবার নিয়ে চলে এসেছি আমার নতুন একটা ভিডিও। তো কাল তো তোমাদের দেখিয়েছি আমার বোন এসেছে হঠাৎ করে। তো আমার হাতের ম্যাগিও খুব পছন্দ করে, তাই ও বলেছে আজকে সকালে ম্যাগি খাবে। তো চলো তোমাদের সেটাই দেখাই। এই যে ও এসেছে কালকে, ও কালকে এসেছে ম্যাগি বানাচ্ছে গাইজ, ম্যাগি। ও এখন ম্যাগি বানাচ্ছে। ম্যাগিটা একটু অন্যরকম স্টাইলেও খাবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ আমার দিদি এখানে কোরিয়ান ম্যাগি বানাচ্ছে, স্পাইসি স্পাইসি। তারাও তোমাদের দেখাচ্ছি। প্রথমে গ্যাসটাকে অন করে নিলাম, তার জন্য এবার তেল দিচ্ছি, বেশি দেবে না, অল্প দিও। এবার ডিমটা ফাটাবো। তোমরা এটা যদি ডবল ডিমের খাও কোনো অসুবিধা নেই। আমিও দুটো ডিম দিচ্ছি। এখানে আমাদের 15 টাকার ম্যাগিটা পাওয়া যায়, আর সেটা 4টের সমান, তাই জন্যই দুটো ডিম দিলাম। এবার চলে যাচ্ছে নুন। তো নুন দিয়ে এটা ফাটিয়ে নিতে হবে। এখানে দেখুন তেলটা হয়ে এসছে, কিন্তু অনেক বেশি হয়ে গেছে। যদি আপনারা একটু গোলমরিচ দেন তাহলে খুবই টেস্টি হয়। মানে ডিম ভাজা তো খেতে একরকম ভালো লাগে, কিন্তু এই গোলমরিচ দিলে না আরও টেস্টি হয় ডিমটা। চলুন আমরা এবার এটা কড়াইতে দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন যে কতটা তেলটা হয়েছিল, যার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সুন্দরভাবে ফুলে উঠছে। এই ডিমটা আমি এরকম গোটা তো রাখবই না অবশ্যই, যেমন পাহাড়ে ঝুড়ো ঝুড়ো দেয় ম্যাগির ওপর, আমি সেরকম করবো আর কি। এটাকে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেবো। এই ম্যাগিটা না আর একটা স্টাইলে করা যায়, সেটা হচ্ছে এই ডিমটাকে ম্যাগি সেদ্ধর সময় জলে দিয়ে দিলে এটা একরকমভাবে করা যায়। তবে আমি একটু আলাদা স্টাইলেই করছি, আমার বোন এটা খেতেই বেশি পছন্দ করে তাই। ও আজকে এসেছে আমাদের বাড়িতে, মানে আজকে না, ও তো কালকে এসেছে, আমি ভুল করেছি। তো ও এসেছে মানে ভিডিও বানানোর জন্য, আমরা শর্ট ভিডিও বানাবো, তার জন্যে ও এসেছে। আমি জানতাম না যে ও আসবে বলে, কিন্তু ও সারপ্রাইজ দিয়েছে এবং আমাকে বলেছে যে ভিডিও বানানোর জন্য স্পেশালি এসেছে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। তুলে নিয়ে আমি আবার নতুন করে কড়াইয়ে তেল দিয়ে তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব, যাতে পেঁয়াজটার মধ্যে ব্রাউন ব্রাউন কালার চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নেব। দেন তাতে একটু লবণ দিয়ে দেব, লবণটাও ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে এসেছে, একটা হালকা ব্রাউন ব্রাউন কালার এসেছে। তোমরা যদি এর থেকেও বেশি কালার আনতে পারো, আমি এতটুকুই করলাম। দেখো অনেকটাই ব্রাউন হয়ে এসেছে বললাম আগেই। তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব, তো চলো দেখাই। এর মধ্যে আমি ফার্স্টেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে দেবে, বেশি দিলে হলুদের একটা গন্ধ আসে। আর এরপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, তারপর চলে যাবে গোলমরিচ গুঁড়ো। ডিমের সময় তো দিয়েছি অল্প, বাট এতেও অল্প দিলে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হালকা ধনে গুঁড়ো। এরপরে মশলাগুলোকে সব একসাথে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এরপর আমি দিয়ে দিয়েছিলাম এই ম্যাগি মশলাটা, যেটা বলতে আমি ভুলেই যাচ্ছিলাম। এরপর সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আর এটাও লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা না ধরে যায় কড়ার মধ্যে, কারণ এই মশলাটা দেওয়ার পর অনেক সময় হয় কি কড়ার মধ্যে অনেকটা ধরে যায়। তাই দেখতেই পাচ্ছ মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর থেকে বেশি আরও ভাজলে তাহলে মশলাটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসতে পারে, তাই আমি এরপর দিয়ে দেবো সেই সেদ্ধ করা ম্যাগিটা। এবার ম্যাগিটা দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর অনেকক্ষণ ধরে কষাতে হবে জিনিসটাকে।
ম্যাগিটার সাথে। এরপর আমরা দিয়ে দিয়েছিলাম ডিমের কুচি, আর এই ডিমের কুচিগুলোকে দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরেও তোমরা যদি কেউ বেশি ঝাল খাও তাহলে এতে দিয়ে দিতে পারো লঙ্কার গুঁড়ো। আমি দিচ্ছি না, তার কারণ আমার বোন বেশি ঝাল খেতে পারে না, তো তাই জন্যে দিইনি, তোমরা দিতেই পারো। তো আমার ম্যাগিটা হয়েই এসেছে, এবার আমি বোনকে দিয়ে দেবো। এই যে ম্যাগিটা এবার দিয়ে দেবো। নে খা খা খা, খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে, কেমন ঠিক আছে, চলো খেয়ে নি। এরপর এই ভিডিওটা আমরা শ্যুট করেছিলাম, তোমরা এটা দেখতে পাবে আমাদের ফেসবুক চ্যানেলে। চলো টাটা।